একটা প্রথম নম্বর স্বভাব পাওয়া যায়, ওই স্বভাবটা হলো কুকুর যখন খাবার খায়, মনিবের বাড়িতে যখন খায়, ও খানা খাওয়ার সময় উদার পূর্ণ করে খানা খায় না, একটা সাইড খালি রেখে খানা খায়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ঈমানদার বান্দা, নেক বান্দা যারা হয়, আল্লাহওয়ালা বান্দা যারা হয়, তাদের খাবার সব সময় রেস্ট্রিকশন, তাদের খাওয়া দাবার বাছার ভিতরে থাকবে, বেশি পেলে বেশি খাবে, এটা মুমিনের চরিত্র নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন মুমিনের খাওয়ার ক্যারেক্টার হবে, মুমিনের সামনে বিরাট বড় নাজ নিয়ামত আসবে, কিন্তু যতটা তার খাবার দরকার ছিল তার থেকে কম খানা খেয়ে আল্লাহর শুকর আদায় করবে। একবার জোরে বলেন না, আমরা খাই, আমরা কম খাই। 40-এর খানা একবার দাওয়াত পড়ুক, দেখবেন কথা বলছেন না, কম খায়। ওখানে পেঁয়াজ সালাড দেবে কিনা ভরসা করতে পারছে না, তাই পকেটে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, কম খাবে। এ কথা ঠিক বলিস না ভুল বলেছি? রাসূলুল্লাহ বললেন মুমিনের খানা হবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করবে, দ্বিতীয় ভাগ খালি রেখে দেবে, তৃতীয় ভাগ পানি দিয়ে পূর্ণ করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে খাওয়া দাওয়াটা একটু বেঁচে খাবেন। পৃথিবীর হারামখোরের সুদখোরের কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু মুমিন মুত্তাকিনদের জন্য অনেক রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন পোষা কুকুরের ভিতরে দ্বিতীয় নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। পোষা কুকুরের ভিতরে দ্বিতীয় নম্বর স্বভাব, ওই স্বভাবটা অন্য কিছু নয়, কুকুর সারা রাত মনিবের সন্তুষ্ট করার জন্য মনিবের ঘরটাকে আগলে পাহারা দেয়, তাই তো নাকি? রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছে কুকুর না পাক, কিন্তু ওর ভিতরে যে 5টা খসলত আছে, ওইটা না আনলে আপনি জান্নাতি হতে পারবেন। যত হুজুরগিরি করো না কেন, কাবা ঘর নাড়া দিয়ে এসছো, চগলখুরি বন্ধ হয়নি, ও বাঁচাতে পারবে না কেউ। প্রতিহিংসা পরায়ণ নীতি এখনো অন্তর থেকে দাঁড়াননি, মানুষের ক্ষতি করবে এই চিন্তা নিয়ে এখনো মন থেকে বিদায় দেননি হিংসা। যত বড়ই আবেদ হও না কেন, ঠিকানা কিন্তু সেই জাহান্নাম। আমার উপর রাগ করে লাভ নেই, আমি হয়তো এরকম কথাবার্তা বলি, আমার একটু চুটকিস্টি কালচার, এটা দাম্ভিকতা রেখে কথাবার্তা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিন আল্লাহর সন্তুষ্টের জন্য এই কুকুরটা যেমন সারা দিন মনিবের ঘরটা আগলে সারা রাত বসে থাকে, ঘুমায় না, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হবে সারা রাত বিছানায় আরাম করে তারা ঘুমাবে না, মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বান্দিগিতে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসাল্লায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উদাহরণগুলো বাস্তবিকতার সঙ্গে কতটা মিলছে দেখেছেন? ও বেজনা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন মুআল্লিমুল কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত পোষা কুকুরের ভিতরে তৃতীয় নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। ওই তৃতীয় নম্বর স্বভাবটা অন্য কিছু নয়, পোষা কুকুরটা ও যখন মনিবের ঘরে পাহারা দেয়, হঠাৎ করে যদি চোর দস্যু ডাকাত বদমাইশরা এসে মনিবের ঘর টাকা পয়সা যদি ছিনতাই করতে যায়, ওই পোষা কুকুরটা জানের মায়া কিন্তু করে না। পোষা কুকুর দেখবেন যে পুষে রেখে দিয়েছে, ওর বাড়িতে কোনো অচেনা ব্যক্তি ঢুকলেই শেকল ছিঁড়ে হলেও তার পেছনে দৌড়ই।
মনিবের কোনো ক্ষতি হতে দেয় না। রাসূলুল্লাহ বললেন মুত্তাকিন বান্দা যারা হবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ যারা করবে, স্বামী হোক, স্ত্রী হোক, মা হোক, বোন হোক, ভাই হোক, মেয়ে হোক, ছেলে হোক, ভাই হোক, যেই হোক, শরিয়াত বিরোধী কোনো কাজ যখন এই মুত্তাকিনের সামনে চলবে, জানের পরোয়া করবে না, ইজ্জত চলে যাওয়ার ভয় করবে না, ওই আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে এরকম নীতি আছে আমাদের। ও করছে তা আমার কি, আমি বললে শুনবে না, এরম বলে না। হ্যাঁ, আমি আমার নামাজ নিয়ে থাকি, আমার বউ নামাজ পড়ে না, তো কি করব, এমার খাবে। আমি বলিনি ভাই, আমার উপর রাগ করলে হবে না, এমার খাবে। আমি আমারটা দেখি, আমি আল্লাহ আল্লাহ করি। হ্যাঁ, বউ পর্দা করে না, তো আমি কি করব, এমার খাবে। মুসলমান সাজা সহজ, হওয়া কঠিন। কথা বুঝতে পারেননি? মুসলমান সাজা যায়, হওয়া অত্যন্ত কঠিন। বাধ্যবাধকতা আছে আপনার। মুসলমান তো সেজে ঘুরছি, আমরা সেজে ঘুরছি না, পুরো সেজে ঘুরছি। কি বড় জুব্বা, টাকা পয়সা আছে, মাঝে মাঝে হজে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পুরো সাজ, ভেতরটা দেখেন পুরো মাকাল ফল। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন চতুর্থ নম্বর স্বভাব, কুকুরের ভিতরে স্বভাব দেখবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চতুর্থ নম্বর কুকুরের স্বভাব দেখবে। কুকুর মনিবের ঘরে পাহারা দেয়। মনিব যখন কোনো খাবার দেয়, মনিবের দেওয়া খাবারটা ওর সামনে রাখার পরে মনিব যদি হুকুম না দেয়, ওই পোষা কুকুরটা কোনোদিন খাবারে মুখ দেয় না। দেখেছেন? পোষা কুকুরের সামনে এক বাসন গোশত ভুনা করে এনে দেন, দিয়ে বলবেন এই মুখ দিবি না, ও চুপ করে বসে থাকে। ঠিক বলছি তো নাকি? এ খেকি কুকুর বলিনি, এর সামনে যা আসবে সব তো হালাল। আমাদের হালাত অনেকটা খেকি কুকুরের মতো, সামনে যা আছে সব হালাল। রাগ করছেন? আমি ঘরে যেরকম বাইরেও এরকম। যে পোষা কুকুর, রাসূলুল্লাহ বললেন পোষা কুকুরের স্বভাব, খেকি কুকুরের না। পোষা কুকুরের 5টা স্বভাব তোমার ভিতরে আনা লাগবে, মাস্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পোষা কুকুরের পাশে খানা দিয়ে যদি বলা হয় খবরদার মুখ দিবি না, এখানে পাহারা দিয়ে বসে বসে, ও প্রিয় খাবার গোশত খেতে পাচ্ছে না। কেন? প্রভু বলেছে, আমার মনিব বলেছে এটা খাওয়া যাবে না, চুপ করে বসে রয়েছে। প্রভুর আনুগত্য চলা, প্রভুর হুকুমকে মেনে নেওয়া, এই হলো আল্লাহ ওয়ালার বড় একটা চিহ্ন। একবার যদি বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ও নজনেরা, দুনিয়ার জমিনে নামাজ আদায় করছো, রোজা আদায় করছো, হজ আদায় করছো, পৃথিবীর জমিনে যে হালালিয়াতে জিন্দেগি চালায় সে জাত তার বাড়ি কোনোদিন খেতে পারে না। সুদখোর, ঘুষখোর, পৃথিবীর জমিনে মেরে লেমা, কেড়ে লেমা, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, পৃথিবীর জমিনে জমি বন্ধক নিয়ে খাচ্ছে, ওর বাড়িতে কোনোদিনে খেতে পারবে না। কারণ রাসূলুল্লাহ জানিয়েছে এগুলো হারাম, আর আল্লাহর পক্ষ থেকে এগুলো হারাম হয়ে এসেছে। অর্থাৎ সুদের টাকার মাল এই মুসলমানটা খেতে পারবে না। আল্লাহওয়ালা নামাজি বান্দা পনের সাদি কোনোদিন খেতে পারবে না। ওর সামনে যদি দ্রাদুন চাল কেন, আর ওর থেকে বড় কিছু যদি খাবার, প্রিয় জিনিস যদি ওর পাশে আসে, ও
সহজে মুখ দেবে না, ওই পোষা কুকুরটার মতো অনুকরণ করে চলবে। কারণ রবের তরফ থেকে পনের শাদী সুদের খাবার হারাম করা হয়েছে। না খেয়ে সারাদিন কাটিয়ে দিতে রাজি, কিন্তু ওই হারামে মুখ দিতে রাজি নয়। এটাই হলো আল্লাহওয়ালাদের চিহ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে এরকম আছে, ওই যে ছিল ঢুকে গেছে, যিনি ছিলেন ওই তানা স্মৃতি সব আজকে। কিন্তু আমরা দাম দিতাম না, এই মোস্তান যাচ্ছে মোস্তান যাচ্ছে। কিন্তু আমি একটু অর্ধেক চিনিছি, জানিছি, জেনেছি। দোয়া করার সময় বাপের সঙ্গে হুজুরের দোয়াটাও লেই আমি চিনি। কেরামতি টতি দেখে না, আল্লাহওয়ালা সুরাত দেখলে চেনা যায়। আল্লাহওয়ালা যারা হয় তাদের সুরাতটা দেখলে চেনা যায়। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা বেনামাজি সুরাত, আল্লাহওয়ালা যে সুরাত, নামাজিদের সুরাত দেখা যাবে। সেই তরিকার উপরে চললে মানুষটা ধরতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, ও আমার গ্রামে সোনার চাঁদেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, পোষা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের 5 নম্বর স্বভাব হলো অন্য কিছু নয়। দুনিয়ার জমিনে পোষা কুকুরটাকে ওর মনিব যদি মারে, কোনো ত্রুটি পেয়ে যদি তাকে আঘাত করে, মেরে মেরে পোষা কুকুরটাকে যদি একটা চোখ কানাও করে ফেলে, একটা পা যদি ওর খোঁড়াও করে দেয়, ভেঙেও ফেলে, ওই পোষা কুকুরটার গলায় দড়িটা দিয়ে জঙ্গলপুর বাজারেও যদি রেখে আসা যায়, সকালবেলা বিকাল হতে না হতে ঠিক আপনার ঘরের দরওয়াজায় এসে হাজির হয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, আমার আল্লাহ তাদের পরীক্ষা নেওয়া যায়। আল্লাহ তাদের পরীক্ষা নেয় পরিবার দিয়ে, রোগ দিয়ে, শোক দিয়ে, বালা মুসিবত দিয়ে। ওই মুত্তাকিন বান্দাদের পরীক্ষা দেয় আমার আল্লাহ। কিন্তু মুত্তাকিন বান্দার খসলত হবে পোষা কুকুরের ন্যায়। ওই পোষা কুকুরটা মার খাবার পরে প্রভুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যায়। প্রভু যখন ঘরের দরজা খুলে সামনে এসে উপস্থিত হয়, ও মারির কথা ভুলে যায়। কত আঘাত করেছে, শরীরে ক্ষত হয়ে গেছে, চোখটা কানা হয়ে গেছে, ওই পোষা কুকুরটার খেয়াল করে না। প্রভু চেহারা দেখে ওর পিছনের বেকা ল্যাসটা বারে বারে নাড়তে থাকে। তার মানে এটাই বলতে থাকে, ওরে আমার প্রভু, তোর হক আছে আমার মারার, আমাকে অবশ্যই শাসন করার তোর অধিকার আছে, কারণ তুই আমাকে খেতে দিস। তাই তুই শত কষ্ট দেওয়ার পরে আমার যখন সময় হয়ে যাবে, আমি ঠিক তোর দরওয়াজায় দাঁড়িয়ে যাব, তোর মুখটা দেখে আবার তোর শুকর আদায় করব। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহওয়ালা বান্দা যারা হয়, পৃথিবীর জমিনে বালা মুসিবত, দুঃখ, শোক, ঝুড় ঝামেলা আল্লাহ দিয়ে পরীক্ষা করে নেয়। বান্দা আমার দিকে না দুনিয়ার দিকে, মসজিদ থেকে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদের আযান আল্লাহওয়ালা বান্দার কানে গেলে দেরি করে না, নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ দিদারের আশায় নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা এই 5টা গুণ নিজের ভিতরে আনেন। দুনিয়ার সবাই আপনাকে খারাপ বলবে, চরিত্রহীন, ক্যারেক্টারহীন, চোর, ছেঁচড়া, যা বলে বলুক গে যা। এই 5টা গুণ আপনি নিজে কংক্রিট ভাবে থাকেন। দুনিয়া একদিকে, আপনি একদিকে। আপনার সঙ্গে দুনিয়ার কোনো মানুষ সাথ দিক আর না দিক, আমার আল্লাহ আপনার সাথ দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আমি গ্রামের ছেলে, পরোয়া করি কারু? পরোয়া করি? আমার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ আমার রব, এ রবি আমার সব।
যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব। যদি বলবেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় আমার আল্লাহ নেই? যেখানে যাবেন আল্লাহকে পাবেন। আমার গ্রামের মানুষ আজকে এখানে থাকলে এখানে সবাইকে পাবো না, কিন্তু আমার আল্লাহ সব জায়গায়, আকাশে বাতাসে জমিনে পাতালে যেখানে যাবেন আমার আল্লাহ। একবার জোরে বলবেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো পড়ো। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকান, কার আলো? শত কোটি 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 গ্রহ গ্রহপুঞ্জ তারকারাজির সব আলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে, ও তাদের আলো দেখে ও আমার মনে হয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হবে না? আল্লাহর হয়ে যান। দুনিয়ার মানুষের পিছনে ছুটতে হবে না, এরা আপনার পিছনে ছুটবে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা আমার সবসময় বলতেন, হুজুর কেবলা আমাকে তো কোলে নিতেন, জঙ্গলপুরের ছেলে। মেজলা হুজুর পীর কেবলা কোলের ভিতরে ঢুকিয়ে নিয়ে এই গালে চুমু খেতেন আর বলতেন, কাউকে ভয় করবি নি, আল্লাহ জমিন ভয় থাকবে আল্লাহ। আমি মেজ হুজুর দোয়া করি, আমি মুজাদ্দিদে জামানের আওলাদ দোয়া করি, আল্লাহ তোকে রজনীগন্ধা ফুল বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রজনীগন্ধা যদি বস্তা বন্দি করে ওই বাগানেও ফেলে রেখে আসে, ও সুবাস বন্ধ হয়? কথা বলছেন না কেন? আর একটা উদাহরণ দিতে, বাবা গুড় বলো আদারে টক হয় না, গুড় আদারে ও মিষ্টি, যেখানে লাগবে সব মিষ্টি। কিছু কিছু কথা বলতেন মনে পড়ে তো আফসোস হয়, কষ্ট হয়। চাঁদপুরের আপনার কেয়াডাঙ্গা চাঁদপুর, গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমি তো বছরে 2-3 বার করে আল্লাহ নিয়ে যায় ওই কেয়াডাঙ্গা চাঁদপুরের জলসায়। তো এদিনকে জলসায় অগ্রহায়ণ মাসে বোধহয় জলসায় গিয়েছি, তো হুজুর কেবলার মাজারের পাশ দিয়ে যেতে মনটা চাইলো জিয়ারত করবো আসার সময়। একটা জলসা আছে, তো ফেরার সময় হুজুরের জন্য চাই খেদমত জোর চলছে, যে আমার নজনের যুবকেরা। তো আস্তে আস্তে ওখানে দাঁড়িয়ে পড়লাম, আর মেজদা ছিল, শফিক ছিল, আর আমার সঙ্গে যে ছেলেটা থাকে। সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, খুশবু বেরোচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আমি মনে করলাম কোন কামিনী ফুল টুল গাছ আছে বোধহয়, প্রথম সন্দেহ। জিয়ারাত করতে করতে যখন জিয়ারাতে পুরো মগ্ন, গোটা শরীরটা যারা ছিলেন সঙ্গে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের বডি ভর যেন পুরো ফুলের সুগন্ধিতে পূর্ণ হয়ে গেছে। যে হুজুর কেবলার মাজার থেকে আর মন চাইছে না বেরিয়ে আসি। আমার আল্লাহ ওই জন্য কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু
তোমরা বলো না, তোমরা বলো না লিমাই ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমার রাস্তায় জীবন জীবিকা, আমার রাস্তায় যারা জীবন জীবিকা বিসর্জন করে গেছে ওরা মারা গেছে কথা বলো না। আমি আল্লাহ বলছি বাল আহিয়াউ, বরঞ্চ আমি আল্লাহ জানাই ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জিন্দা, ওরা জিন্দা। আর অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন শুধু ওরা জিন্দা থাকে না, আমি আল্লাহ আমার জান্নাতি খাবার কবরের ভিতরে খাইয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। জল জ্যান্ত প্রমাণ একটাই, আমার সঙ্গে যারা তিনজন গিয়েছিল জিজ্ঞাসা করবেন, আমি হয়তো মিথ্যে কথাটা বলতে পারি। মাজার শরীফ থেকে টাটকা সুগন্ধ, রতনে রতন চেনে, আর ওইটার বললুম না। রতন হতে গেলে দুনিয়ার সঙ্গে আপনার খাপ খাবে না। একদম ভালো কথা বলে যাচ্ছি, এই দুনিয়ার সঙ্গে আপনার সামঞ্জস্যতা থাকবে না, সকলের সঙ্গে আপনার ভ্রাতৃত্বের বন্ধনের একটা জায়গা থাকবে না, এখানেও আপনার জীবনের রেস্ট্রিকশন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসটা নিয়ে ভাবেন। এক টানা নবী 52 বছর মক্কার জমিনে, ক বছর? 52 বছর যে নবী মক্কার জমিনে হওয়া থেকে শুরু করে 52 বছর কাটিয়ে দিলেন, সেই মক্কার মানুষগুলোই কিন্তু রাসূলুল্লাহকে গালাগালি করত, চরিত্রহীন বলতো, মেরে লেবা কেড়ে লেবা থেকে শুরু করে সব অপবাদ রাসূলুল্লাহর ঘাড়ে। কথা ঠিক না ভুল জোরে বলেন। রাসূলকে চিনলো কবে? এই দিদার মতো যেই ঢুকেছে সেই। কথা ঠিক না ভুল জোরে বলেন। রাসূলুল্লাহ সম্মান মক্কার মানুষরা কবে দিয়েছিল? আল্লাহ রাসূল যেদিন মদিনা শরীফে শেষ জীবনের নসিহতটা করছেন, মক্কার মানুষরা পাগল হয়ে গেছে তখন। কাকে হারাচ্ছি আমরা? তার আগে কিন্তু নবীর বিরুদ্ধে জিহাদ করেছে, কটা জানেন? 116টা। কটা জিহাদ করেছে? 116টা। একটা ছেলেকে দামিয়ে রাখার জন্য গ্রামের মানুষ, শহরের মানুষ, এলাকার মানুষ ওই মানুষটাকে কতল করবে বলে ঘুরেছে। ওই ইতিহাস অনেক, ওদিকে যাব না। তাফসীরের জায়গাটা বোঝাচ্ছি, বুঝে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি ওয়ারিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেম যারা হবে সমাজে তারা সুষ্ঠুভাবে সম্মানের সঙ্গে থাকতে পারবে না। নবী ছিল না, কথা বুঝতে পেরেছেন? এদের সুবাস সবসময় বাইরে ছড়াবে, আর গ্রামের মানুষ, এলাকার মানুষ আল্লাহওয়ালাদের সম্মান দেবে সেদিন, যেদিন ওই গ্রামে মাটির নিচে ঢুকবে সেই দিন। চাঁদপুরি হুজুরের কেউ দাম দিত? এই কথা বলছেন না কেন? চাঁদপুরি হুজুরকে কেউ দাম দিত? পীর আবার বিয়ে করে, আমার পীর বুড়ো বয়সে বিয়ে করতেছে, এই কথাটা জোরে বলেন না। হুজুর কেবলা কিছু বলতেন না, শুধু হাসতেন। ঢুকে গেল জঙ্গলপুরের মানুষ, গাড়ি ভাড়া করে গিয়ে সেখানে গেছি, আর আপনার জানাজায় শরীক হতে গেছে। কত বড় চুলকুনি দেখো। বেঁচে থাকা অবস্থায় কি বললো? পীর আবার বুড়ো বয়সে বিয়ে করে, আর তার জানাজায় শরীক হওয়ার জন্য সব গিয়েছিলেন তো নাকি? কথা বলছেন না কেন? গাড়ি ভাড়া করে দৌড়চ্ছে, সব হয়ে গেল। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, ওই মানুষগুলো কিয়ামতের দিন ধরা পড়ে যাবে, ওই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। হাবিয়াতে ওদেরকে স্থান দেয়া হবে। কোন মানুষগুলো? যে মানুষগুলোর ভিতরে
দুচরিতা মনোভাব ছিল। সামনে দেখা হলে আসসালামু আলাইকুম, পেছনে আলোচনা ছিল কি করে শেষ করা যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মানুষগুলো পৃথিবীর জমিনে সমাদৃত হবে, পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন ওরা ধরা পড়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ইসলামটা ধ্বংস করার জন্য বেদিন বেঈমানেরা, কাফের মুশরিকেরা, তারা যত না ক্ষতি করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ইসলামটাকে ধ্বংস করবে এক শ্রেণীর ঈমানওয়ালা মুনাফিক মুসলমান। আল্লাহ আছে বিশ্বাস করবে, আখিরাত আছে বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু প্রতিহিংসা পরায়ণ নীতি নিয়ে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য অন্যায়গুলোকে ন্যায় বলে চালিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এরা হলো মুনাফিক। আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তাব, আমি এদের সম্পর্কে জানিয়ে দিয়ে গেলাম, ও আমার সাহাবীরা, এরা হলো মুনাফিক। এই দোগলা চরিত্রের মানুষগুলো কশিন কালে বেহেশতে যাবে না। নবীর হাদিস বলছি, বলো নামাজ তাহাজ্জুদ না পড়তে পারেন, পাঁচ ওয়াক্তটা ঠিক মতো পড়েন, আর এই সব কীর্তিকলাপগুলো বন্ধ করেন। আমি তো আজকে দুপুরবেলা জলসায় ছিলাম, জানেন তো, আজকে আমার দুপুরবেলাটা জলসা ছিল। আজকে জলসা করেছি শ্যামনগর স্বরূপনগর খারিজি কোরআনিয়া মাদ্রাসা, বিরাট বড় জলসা, হাজার হাজার লোক, 61টি হাড়ি বিরিয়ানির জলসা লাইভ হয়েছে। এই যেখানে যাচ্ছি সব দল বেঁধে এরম যাচ্ছে, লাইভ হয়েছে, হাজার হাজার লোক, 61টি হাড়ি, বুঝতে পেরেছেন তো? এই সেরে জলসা সেরে আমি ফিরলাম, এসে আসর মাগরিব আদায় করে এখানে এসে হাজির। এখান থেকে আবার সে বসিরহাট যাব। আজকে বসিরহাট এলাকায় দুটো জলসা ছিল, ইটেন্ডায় আজকে একটা জলসা ছিল আমার। ওদের কোন একটা কারণে জলসার ডেটটা পিছিয়ে দিয়েছে। এ চলছে, আপনারা জানেন, পরিশ্রমের একটা দিক। আল্লাহ যেন হকের উপরে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পেরেছেন? এই স্বরূপনগরে ওখানে ফুরফুরা শরীফে হুজুর ছিলেন, কিন্তু ওদের নীতি হচ্ছে শাহনাজ ভাই এসে শেষ মোনাজাত করবে। আমার ওস্তাদ হুজুর ছিলেন ওখানে, সৈয়দ বাহাউদ্দিন সাহেব, নাম শুনেছেন? খুব শিক্ষিত, এডুকেটেড মানুষ। উনি যখন শুনেছে যে শাহনাজ এসে শেষ মোনাজাতকে, খুব খুশি। আউলিয়ায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আপনারা হচ্ছেন আমার ঘরের মানুষ, আমি হচ্ছে আপনাদের ঘরের সন্তান। আপনাদের উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু এতটুকু আমি আপনাদেরকে হাত জোড় করে বলি, আউলিয়ায়ে কেরামদের আজকে এই মজলিস, মোস্তানজিকে আমরা চিনিনি। যাদের চোখ আছে তারা জানে, কবর খোঁড়া যদি জায়েজ হতো, বৈধ হতো, আমি শাহনাজ খুঁড়ে দেখিয়ে দিতাম মোস্তানজি হুজুরের এখনো কাফন অক্ষত অবস্থায় আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? দেখিয়ে দিতাম। এই মানুষগুলো জিন্দা, পর্দা নেন, ইন্তেকাল মানে এক জগৎ থেকে অন্য জগতে ট্রান্সফার হওয়া। কথা বুঝতে পারছেন না? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, ইন্তেকাল। মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। মুমিনেরা মরে না, ইন্তেকাল হয়, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। তাই একটু নজর রাখবেন। আর আমি তো ঘরে ছিলাম না দীর্ঘদিন, এখন আল্লাহ পাকের খাস রহমত আমি তো বাড়িতে এসেছি। চেষ্টা করব, সদাই চেষ্টা করুন। আমি আমার ভাইদেরকে বলছি, আগামী দিন জলসা দেন, এই সুপার মার্কেট বন্ধ করে। দেখেছেন তো লোক, এই এত বড় মজলিস দুদিন ধরে চলছে, লোকের অবস্থা এই। ফুরফা হুজুররা এসে দাওয়াত তো দিয়েছি আমি, দেখবে কোন শাহনাজ দাওয়াত দিয়েছে, শাহনাজের গ্রামের জলসা, লোক এইরকম কেন? কিন্তু আপনাদের ঘরের ছেলে ডাঁটসে কথা বলে আসে, সব জায়গায় বুক বাজিয়ে কথা বলে আসে।
কথা বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে অনুরোধ করব, জওয়ান যুবক ছেলেদেরকে বলছি, এই সুপার মার্কেটগুলো আগামী দিন বন্ধ করে। খাবারের দোকান 2-4টে থাক, চায়ের দোকান 2টো থাক, আর খেলনার জিনিস টোটাল বন্ধ করে দেন। খেলনার জিনিস যখন ওখানে বসতে দেবেন, ঘরের মেয়ে ছেলেগুলোকে কিন্তু আর বসাতে পারবেন না। এ কথা ঠিক না ভুল জোরে বলে? ওরা ওই খেলনা কেনার ওসিলায় ভেতরে ঢুকবে, তছনছ করে দেবে জলসা। আমি আপনাদের ভাই হিসেবে, সন্তান হিসেবে বলে গেলাম, আমার চাচা জনাব মহতারাম হাফেজ আলহাজ আব্দুর রউফ সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা ওটাওটি করবেন না। কালকে আমার জলসাটা কেটে গেছে, আজকে জলসাটা কালকে ওরা কেটে দিয়েছিল বলে যেন আমি বলেছিলাম যে 8:30 পর্যন্ত থাকতে পারবো। চাচা যান যদি বাড়ি থাকে তা আজকে করিয়ে এলে, তাহলে সময় একটু দিয়ে যেতে পারবো। আজকে এসে শুনছি না ভাই চাচা জানকে আমরা তুলতে পারিনি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঘন্টা খানিক সময় দিয়ে যায়। যে আর আপনারা জানেন আমার ঘরে রিসালের সব আমি প্রতিষ্ঠিত করেছি আব্বাজানের নামে। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসালের সব পৌষ মাসের আগামী দিন 22 তারিখে না, হ্যাঁ 17ই পৌষ ইনশাআল্লাহ বড় করে। এবছর যা হয়েছে হয়েছে, প্রথমে তো একটু অসুবিধা হবে, আর বিশেষ করে ওই সেই করোনা ভাইরাসের জন্য আমি কম করি, সবে করি, জানি বিরাট একটা চলছে, কিন্তু আল্লাহর রহমত ছিল ওটাই। দোয়া করেন আল্লাহ পাক সুস্থভাবে যেন প্রোগ্রামগুলো করার তৌফিক দেন, সুস্থ শরীর নিয়ে দিন ইসলামের খেদমত করার আল্লাহ তৌফিক দেন। চাচা জান এসছেন, একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামা, সিলসিলা হক মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।